সকলকে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা থেকে এনটিভি অনলাইনে সংযুক্ত করছে। আমি আমিনুল ইসলাম খন্দকার। আমি আছি লামা পৌরসভার 4 নং ওয়ার্ড পানিট্যাঙ্কি এলাকায়। এই এলাকায় গত 2 দিন আগে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে একটি মসজিদের যে চাল রয়েছে সেটি উড়ে গিয়েছে, যার কারণে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের একমাত্র এই মসজিদটুকুতে নিয়মিত নামাজ আদায় করতে অসুবিধা হচ্ছে, এবং তারা খুব দরিদ্রপীড়িত হওয়ার কারণে মসজিদটুকু দ্রুত সংস্কার করতে পারছে না। আমি এখন এই এলাকা থেকে দেখাবো যে মসজিদটুকুর যে ধ্বংসাবশেষ এখানে পড়ে রয়েছে। এখানে এই যে যে কালবৈশাখী ঝড়, সে ঝড়ে এই মসজিদের এই চালের এই টিনগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এবং এছাড়াও মসজিদের যে ভিতরে যে মাইক রয়েছে, লাইট রয়েছে, ফ্যান রয়েছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মসজিদের ভেতরে ঢুকছি এবং দেখানোর চেষ্টা করছি মসজিদটি এখন যে অবস্থায় বিদ্যমান রয়েছে। মসজিদটি একেবারেই মসজিদের ভিতর থেকে খোলা আকাশ দেখা যায়, এবং এটি মসজিদের মিম্বর। এখানে পড়ে আছে মসজিদের মাইক, এটি বাতাসে এখানে উড়ে এসে পড়ে, এবং সেই সাথে মসজিদ থেকে একেবারে খোলা আকাশ দেখা যাচ্ছে। উপরে একটি ফ্যানও ঝুলছে, অর্থাৎ খোলা আকাশের নিচে মসজিদ থাকার কারণে এখন এখানে নামাজ পড়তে খুব বেকায়দায় পড়েছেন এখানকার যারা মুসল্লি রয়েছেন তারা, এবং তারা চাচ্ছেন যে দ্রুত যদি মসজিদটুকু সংস্কার করা যায় তাহলে আবার পুনরায় নামাজ তারা আদায় করতে পারবেন। এখানে স্থানীয় আরো একজন বাসিন্দা রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে মসজিদটুকু কি অবস্থায় এবং আপনারা কি চাচ্ছেন। আমরা চাচ্ছি গত 2 দিন আগে কালবৈশাখী ঝড়ে আমরা ফজরের টাইমে নামাজ পড়তে আসছি, দেখি যে মসজিদ চাল টাল উড়াইয়া একখানে জমা করে ফেলাইছে। আমরা আর ফজরের টাইমে নামাজটা পড়তে পারি নাই। এই আশা এইটাই আমরা এলাকাবাসী এই প্রশাসনের মাধ্যমে আমরা জিনিসটা তুলে ধরছি। এরা যেন আমাদের দ্রুতভাবে আমাদের নামাজ পড়ার মতো সুযোগ সুবিধা করে দেয়, এইটা আমার প্রত্যাশা, এইটা আমাদের আশা। আমাদের এই খুব গরিব এলাকা, দুর্বল এলাকার লোক আমরা, সমাজের কিছু পরিবারে এই মসজিদটা চালাইতেছি। মসজিদের ইমাম সাহেব রয়েছেন, আমরা ইমাম সাহেবের সাথেও কথা বলার চেষ্টা করব, এবং এই মসজিদ নিয়ে তারা যে অসুবিধায় রয়েছেন সেটি আমাদেরকে জানাবেন। যদি আপনি একটু বলতেন এই মসজিদে যে কালবৈশাখী ঝড়ের কারণে নামাজ পড়তে অসুবিধা হচ্ছে মুসল্লিদের প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের এই মসজিদ কয় তারিখ হয়েছিল? 2 তারিখ। 2 দিন আগে কালবৈশাখী ঝড়ে রাত্রের দিকে আমাদের মসজিদের টিন বাতাসে উল্টে গেছে। তাও কাছে পড়ানে অনেক দূরে পড়েছে, যার কারণে মুসল্লি নামাজ পড়তে কষ্ট হয়ে যায়। আমাদের যত সম্ভব যত দ্রুতভাবে কাজটা সংস্কার করা যায় আমাদের জন্য বেশি ভালো হবে। মুসল্লি নামাজ পড়তে পারবে, আমরাও নামাজ পড়তে পারবো। বৃষ্টির কারণে নামাজ হচ্ছে না, প্রায় সময় বৃষ্টি হলে মসজিদে পানি ঢুকে, যার কারণে আমরা নামাজ পড়তে পারি না। আপনারা মসজিদের জন্য যতটুকু পারেন মসজিদের জন্য সহযোগিতা করবেন, এটা আমার কাম্য। অর্থাৎ তিনি স্থানীয় যারা বিত্তবান রয়েছেন তাদের সহযোগিতা কামনা করেছেন, এই সাথে এখানকার যারা মুসল্লি রয়েছেন তারাও সাহায্য সহযোগিতা প্রত্যাশা করেছেন যেন মসজিদটুকু আবার দ্রুত চালু হয়, এবং সেই সাথে এখানকার তারা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যেন মসজিদে পর্যাপ্ত সহায়তা করে পুনরায় যেন মসজিদটুকু আবার চালু করা যায় এবং মুসল্লিদের নামাজের জন্য কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করা যায়। এখানে আরো কিছু মুসল্লি রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো এবং তাদের যে সমস্যা তারা সেটি জানাবে। না, আসলে গত 2 দিন আগে রাতে বৃষ্টি দেওয়ার কারণে বাতাস হয়েছে বেশি, তো এই কারণে মসজিদের চাল উঠে টাঙ্গির উপর উঠেছে। পাইপ, মাইক সব নষ্ট হয়ে যায়, লাইটও নষ্ট হয়ে গেছে, ফ্যানও নষ্ট হয়ে গেছে। তো আমরা নামাজ পড়তে কষ্ট হয়। তো প্রশাসনের উদ্যোগ আমাদের মসজিদটা নতুন করে সংস্কার করা আর কি। অর্থাৎ তারা স্থানীয় প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন দ্রুত যেন মসজিদটুকু সংস্কার করে ফেলা হয়, এবং সেই সাথে এখানকার যারা স্থানীয় বিত্তবান রয়েছেন তারা যেন এই মসজিদটি পুনরায় সংস্কারের উদ্যোগ নেয়। কারণ এই পার্বত্য এলাকা, সেই সাথে দরিদ্র এলাকা, যার কারণে এখানকার বিত্তবান মানুষের খুবই কম রয়েছে, যার কারণে তারা দ্রুত মসজিদটুকু সংস্কার করতে পারছেন না। তাই তারা এখানকার স্থানীয় প্রশাসনের দৃষ্টিও আকর্ষণ করেছেন যেন দ্রুত এই মসজিদ সংস্কার করা হয় এবং
পুনরায় যেন মসজিদে নামাজের উপযোগী করা হয়। বান্দরবানের লামা উপজেলার পানির ট্যাঙ্কি যে এলাকাটুকু রয়েছে সে এলাকাতে প্রায় 30-এরও অধিক মানুষের পরিবার রয়েছে এবং সেই সাথে সেই সকল মানুষদের নামাজের একমাত্র জায়গা এটি। এই মসজিদটুকু পুনরায় চালু হলে এখানকার স্থানীয় যে মুসল্লি রয়েছেন তারা ভোগান্তি থেকে রেহাই পাবে। বান্দরবানের লামা থেকে আমিনুল ইসলাম খন্দকার, এনটিভি অনলাইন।